গুলি গড়িয়ে দিয়েছে। কি বলছে দেখ এখানে, বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে তা লিখি এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাও লিখি। ঠিক আছে, তো বলছে বর্গমূল না করে এককের অঙ্ক কি কি হতে পারে লিখতে বলেছে, এবং বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে সেটাও লিখতে বলেছে। তো বুঝতেই পারছিস কোর্স খুবই সহজ অঙ্ক। দেখ এটা করার জন্য কতগুলো জিনিস জানতে হবে। সেটা হলো, দেখ এবার আমরা জানি 1 স্কয়ার কত হয়। 1 স্কয়ার কত হয়? 1 স্কয়ার মানে 1 ইন্টু 1। 1 এর সাথে 1 গুণ করলে কত হয়? sin 2 হয় তো? 2 হয় না, 1 হয়। আচ্ছা, 2 স্কয়ার কত হয়? 4। 3 স্কয়ার কত হয়? 4 স্কয়ার, 5 স্কয়ার, 6 স্কয়ার, 7 স্কয়ার, 8 স্কয়ার, 9 স্কয়ার, 10 স্কয়ার। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য কর যে এগুলো হচ্ছে সব স্কয়ার গুলো লিখলাম 1 থেকে 10 পর্যন্ত। আচ্ছা, কোন কোন সংখ্যার, আচ্ছা এখানে দেখ এককের অঙ্ক, এককের অঙ্ক। এককের অঙ্ক দেখ, প্রথমে 1 হতে পারে। কোন কোন সংখ্যার স্কয়ার করলে এককের অঙ্ক 1 হতে পারে? কোন কোন সংখ্যার স্কয়ার করলে এককের অঙ্ক 1 হতে পারে? কোন কোন সংখ্যার স্কয়ারে এককের অঙ্ক 1 হয়? দেখ, যদি 1 এর স্কয়ার করিস তো 1 হবে। 9 এর স্কয়ার করলে এককের অঙ্ক 1 আছে। 9 স্কয়ার তো 81, কিন্তু এককের অঙ্ক বলতে এই লাস্টেরটা একক দশক এইভাবে হয় তো এককের অঙ্ক এখানে 1। তাহলে 1 আর 9 এর স্কয়ার করলে এককের অঙ্ক 1 আছে। ঠিক আছে, তাহলে এককের অঙ্ক 1 আছে কিভাবে? 1 আর 9 এর স্কয়ার করলে। তারপরে হচ্ছে এককের অঙ্ক 4। কোন কোন সংখ্যার স্কয়ার করলে এককের অঙ্ক 4 হয়? তো 4 দেখ, 2 এর স্কয়ার করলে 4 হয়, আর 8 এর স্কয়ার করলে দেখ 64 হয়। এককের অঙ্ক 4 এখানে। তাহলে কি হবে? 2 আর 8, 2 আর 8 এর স্কয়ার করলে এককের অঙ্ক কত আছে? 4 আছে। ঠিক আছে, এবার দেখ এককের অঙ্ক 9 আছে কোন কোন সংখ্যার স্কয়ার করলে? এককের অঙ্ক 9 আছে, যদি 3 এর স্কয়ার করি 9 আসবে, আর 3 আর কত হবে? 7। 7 এর স্কয়ার করলে 9 আসে, কারণ 7 এর স্কয়ার করলে 49 আসে। তো এককের অঙ্ক কত? 9। তারপরে দেখ এককের অঙ্ক 6 আছে কোন কোন সংখ্যার স্কয়ার করলে? দেখ 4 স্কয়ার করলে 16 আসছে, এককের অঙ্ক 6। আর দেখ এখানে 6 স্কয়ার করলে 36 আসছে, এককের অঙ্ক 6। তাহলে এককের অঙ্ক 6 কোন কোন সংখ্যার স্কয়ার করলে আসছে? তাহলে 4 আর 6, 4 আর 6 এর স্কয়ার করলে এককের অঙ্ক 6 আসছে। আর যদি 5 এককের অঙ্ক 5 আসে শুধুমাত্র কত স্কয়ার করলে? 5 এর স্কয়ার করলে শুধুমাত্র এককের অঙ্ক 5 আসে। তাহলে 5 এর এককের অঙ্ক 5 আসে শুধুমাত্র 5 এর স্কয়ার করলে। ঠিক আছে, তাহলে 5 এর স্কয়ার করলে এককের অঙ্ক 5 আসে, এটা এককের অঙ্ক। এবার দেখ এককের অঙ্ক যদি শূন্য আনতে হয় কত স্কয়ার করতে হয়? মানে শূন্য থাকবে এরকম কোন সংখ্যার স্কয়ার করতে হবে, তাহলে এককের অঙ্ক কি হবে? শূন্য আসবে। ঠিক আছে, তাহলে এককের ঘরে যদি শূন্য আসতে চায় তাহলে এমন কোন সংখ্যা হতে হবে যার শেষে শূন্য থাকবে। যেমন হচ্ছে 10 এর স্কয়ার করছি, 10 এর স্কয়ার থাকলে এককের অঙ্ক শূন্য আসবে। তার মানে যে কোনো সংখ্যা যাদের হচ্ছে শূন্য থাকবে শেষে, এককের ঘরে শূন্য অবশ্যই থাকবে, তাদের স্কয়ার করলে অবশ্যই শেষে শূন্য আসবে। ঠিক আছে, বোঝা গেছে এইটুকু? তো দেখ এবার 9 দাগের এর অঙ্কটা বলেছে। দেখ, বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের অঙ্ক কি কি হবে তা লিখি এবং বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাও লিখতে বলেছে। দেখ প্রথমে 9 দাগের দাগের অঙ্কটা যেটা দিয়েছে 784 দিয়েছে। 784 এটা বর্গমূল বলছে এককের অঙ্ক কি কি হতে পারে। এই যে সংখ্যাটা দেখ, বলছে যে বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে তা লিখি। মানে যে এটার যদি বর্গমূল করা হয় তাহলে এককের অঙ্ক কি কি আসবে সেটা লিখতে বলেছে, এবং বর্গমূল কত অঙ্কের সংখ্যা হবে সেটাও লিখতে বলেছে। ঠিক আছে, তো দেখ 4 আছে, তো এককের অঙ্ক কি কি আসছে, মানে কোন কোন সংখ্যার বর্গমূল করলে 4 আসে? 2 আর 8। তাহলে যে সংখ্যাটা হবে বর্গমূল করার পর বুঝতে হবে, হ্যাঁ শেষের সংখ্যাটা যত থাকবে এককের অঙ্ক বলেছে, তো এককের অঙ্ক এটা তো একক। তো এককের অঙ্ক 4 হওয়া মানে কোন কোন সংখ্যার স্কয়ার করলে 4 আসে? 2 আর 8।
2 আর 8 স্কোয়ার করলে 4 আসে, ঠিক আছে। এবার দেখ বর্গমূল করার সময় দুটো করে বাদ দিতে হবে। এই 2 আর 8 এই দুটো অঙ্কের জন্য আসবে, এই জন্য একটা জোর করা হয় এদেরকে, ঠিক আছে। 2 অথবা 8 আসবে এই দুটো অঙ্কের জন্য, ঠিক আছে। আর 7 জন্য একটা অঙ্ক আসবে, তাহলে এক একটা জোরের জন্য একটা করে অঙ্ক আসবে, ঠিক আছে। এক একটা জোরের জন্য একটা করে অঙ্ক, আর যেগুলো সামনে থেকে যাবে একটা সংখ্যা যেগুলো জোর হচ্ছে না সেগুলোর জন্য একটা করে আসবে। এই 7 জন্য একটা আসবে আর এটার জন্য একটা আসবে, তাহলে কত অঙ্কের সংখ্যা হবে? 2 অঙ্কের সংখ্যা। এবার দেখ এখান থেকে বর্গমূল করা যায় সরাসরি, আমি তোদের করে শেখাচ্ছি না, শিখিয়ে দেবো, আচ্ছা শিখিয়ে দিচ্ছি। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই। তার আগে দেখ এমনি যদি আমি এটাকে বর্গমূল করি ভাগ প্রক্রিয়া দেখে নেই, তাহলে শেষে কোনটা আসছে, 2 আর 8 আসছে কিনা, 2 আর 8 এর মধ্যে কিছু একটা আসছে কিনা দেখা যাক। তো শেষ থেকে জোর তৈরি করলাম এখানে, তাহলে 7 আছে, 2 দিয়ে 4 হচ্ছে, 3 3 9 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে 4 বসাবো। বিয়োগ করলে এখানে কত হবে? 3, 8 4 নেমে আসবে, 2 এর ডবল কত হবে? 2 এর ডবল হচ্ছে 4 বসবে এখানে। 4 এর পাশে যত বসাবো তত দিয়ে গুণ করব, তো এখানে কত বসবে? এখানে যথেষ্ট বড় সংখ্যা আছে, তার মানে 8 বসাতে হবে। তো 28 64, 64 4 হাতে হচ্ছে 6, 4 8 32, 32 6 হচ্ছে 38। দেখ 384 পরিষ্কার মিলে যাচ্ছে, তাহলে এখানে 8 বসাবো, এখানে 8 বসাবো, তাহলে 384। তাহলে এককের অঙ্ক যে বর্গমূলটা হচ্ছে তার এককের অঙ্ক কত হচ্ছে? 8 হতে চাইছে। বর্গমূল যেটা হবে তার এককের অঙ্ক 8 হতে চাইছে, বুঝতে পারলি? বর্গমূলের এককের অঙ্ক তাহলে 8 হবে। বলেছিল এখানে দেখ এককের অঙ্ক কি কি হতে পারে? 2 আর 8 হতে পারে, 2 আর 8 এর মধ্যে যে কোনো একটা হবে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হবে এককের অঙ্ক 8 হবে। আর দেখ বর্গমূলটা এখানে ক অঙ্কের সংখ্যা হয়েছে? 2 অঙ্কের সংখ্যাই তো হয়েছে, বললাম তো। এটার জন্য একটা আসবে আর প্রত্যেকটা জোরের জন্য একটা করে অঙ্ক আসবে, ঠিক আছে। এটার জন্য একটা অঙ্ক আসবে আর 7 জন্য একটা অঙ্ক আসবে। এখানে 7 বিজোড় মানে জোর অবস্থায় না থাকলেও ওটা 7টার জন্য আর একটা অঙ্ক আসবে, ঠিক আছে। বুঝেছিস এটা? এবার এখান থেকে তুই সরাসরি বর্গমূল করতে পারিস। তা কি করে? এখানে 28 আমি বর্গমূল না করেও 28 উত্তর বলে দিতে পারবো। এটা এখানে বলেনি এক্সট্রা, এটা ঠিক আছে, এখানে এটা চাইনি। আচ্ছা এখানে বর্গমূলটা ক অঙ্কের সংখ্যা আমি লিখে দিচ্ছি। বর্গমূল তাহলে কত অঙ্কের সংখ্যা হবে? 2 অঙ্কের সংখ্যা হবে। 2 অঙ্কের সংখ্যা, সরি অঙ্কের হবে, এসব বানান লিখছি। 2 অঙ্কের সংখ্যা, বর্গমূলটা 2 অঙ্কের সংখ্যা হবে, ঠিক আছে। এবার দেখ বর্গমূল না করে আমি এখান থেকে সরাসরি উত্তর বলতে পারি। কিভাবে বলবো? তো ধর 784 আছে, আমি এর বর্গমূল না করে এর উত্তর বলে দেবো, ঠিক আছে। এইভাবে বর্গমূল করবোই না, মুখে মুখে বলবো। তাহলে 8 4 টাকা মানে 2 আর 8 হবে। 2 হতে পারে অথবা 8 হতে পারে এককের অঙ্ক, আমি কোনটা হবে জানি না। আমার এখান থেকে বলছে যে 2 হতে পারে 8 হতে পারে, যে বর্গমূল হবে তার এককের অঙ্ক 2 হতে পারে অথবা 8 হতে পারে। এরপরে দেখ শেষ থেকে দুটো অঙ্ক বাদ দিয়ে দিতে হবে, এই দুটোর জন্য এখানে 2 অথবা 8 আসবে। এবার আছে কত? এখানে 7 আছে। 7 কত স্কোয়ারের মধ্যে পড়ে? 7 হচ্ছে এখানে দেখ 4 আর 3 স্কোয়ারের মধ্যে পড়ে, এই সরি 2 আর 3 স্কোয়ারের মধ্যে পড়ে। 2 স্কোয়ার হচ্ছে 4 আর 3 স্কোয়ার হচ্ছে 9, এর মধ্যেই 7 পড়ে। তো সবসময় ছোটটাকে নিতে হবে, ছোটটা মানে 2 নিতে হবে। তাহলে 7 জন্য আসবে এখানে কত? 2 আসবে। কেন 2 আসবে বললাম যে এখানে যে সংখ্যাটা থাকবে 7 আছে, ধর এই 7টা কত স্কোয়ারের মধ্যে পড়ছে দেখতে হবে। 3 স্কোয়ার 9 হয়, 2 স্কোয়ার 4 হয়, তাহলে এদের মধ্যেই পড়ছে 4 আর 9 স্কোয়ারের মধ্যে। সবসময় ছোটটা নিতে হবে এখানে, তাহলে 2 স্কোয়ারটা আমরা নেব, 2 স্কোয়ার নেব। তাহলে 2 স্কোয়ার এখানে নিলে তাহলে 7 জন্য এখানে 2 আসবে। এইবার এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা ডিসাইড করার জন্য কি করতে হবে? 2 এর পরের সংখ্যা কত হয়? 3 দিয়ে কে গুণ করতে হবে। 2 এর পরের সংখ্যা কত হয়? 3 দিয়ে কে গুণ করতে, 3 দিয়ে কত হয়? 6, 3 দিয়ে 6। এটা হচ্ছে এক্সট্রা, এটা কিন্তু বইয়ে করতে বলেনি, আমি জাস্ট এমনি শেখাচ্ছি, শিখতে দোষ কোথায়। 3 দিয়ে 6 হয়। এই 6 যেটা বেরোলো এটা 7 কি এর থেকে বড় না ছোট? এখানে 7 ছিল, 7 এর থেকে তাহলে বড়, 6 থেকে 7 বড়। যদি 7 যেহেতু বড় তাই এখানে বড় সংখ্যাটা নেব, ঠিক আছে। তাহলে এখানে 2 আসছে এখান থেকে, এর পরের সংখ্যা দেখবো, 2 এর পরের সংখ্যা 3, 3 দিয়ে কত হয়? 6 হয়। এবার 7 দেখছি 6 থেকে বড়, তাহলে এখানে এদের মধ্যে বড়টা নেব। যদি এটা ছোট হতো তাহলে ছোটটা নিতাম। তাহলে 7 জন্য এখানে কত এলো? 2, আর এখান থেকে কত এলো? 8, তাহলে উত্তর আমার কত? 28। তাই আমি বর্গমূল না করি এখানে উত্তর বলে দিতে পারবো, আমার 28 হবে, ঠিক আছে। তো এইভাবে আমি বর্গমূল না করেও বলে দিতে পারি 28 উত্তর এই অঙ্কটা, ঠিক আছে। বোঝা গেছে? এটা একটা দেখালাম, আরো একটা দেখাচ্ছি। এরটা হলো, বি এরটা দেখাচ্ছি। তো ওখানে অতটা করতে বলেনি, ওটা জাস্ট আমি এক্সট্রা বলে দেখালাম। ওখানে শুধু বলেছে এককের অঙ্ক কি কি হতে পারে সেটা চাইছে, ঠিক আছে। ওরকম করে লিখবি না, আমি ওখানে জাস্ট এমনি করে লিখছি। বি এর দাগে দেখ এখানে 3 6 7 5,
এই অঙ্কটা শেষে 5 থাকবে বলেছে, এককের অঙ্ক কি হয়? একটাই হয় এককের অঙ্ক। কি হয়? 5 থাকলে এককের অঙ্ক সবসময় 5ই হয়। 5 থাকলে এককের অঙ্ক সবসময় 5ই হয়। তাহলে এককের অঙ্ক কি হবে এখানে? শেষে 5 থাকা মানে এককের অঙ্কের অঙ্ক লিখে লিখে করবি, আমি জাস্ট ওখানে এমনি করেছি। তো এককের অঙ্ক তাহলে কত হবে? এককের অঙ্ক তাহলে 5 হবে। এবার দেখ এককের অঙ্ক 5 হলো, এককের অঙ্ক 5 হলো, 5 ছাড়া কিছুই হবে না, এককের অঙ্ক 5 হবে। এবার এখানে কত অঙ্কের সংখ্যা হবে? দেখ দুটো জোড় এখানে তৈরি হবে, এটা একটা জোড়, এটা একটা জোড়, এটার জন্য একটা অঙ্ক আসবে, এটার জন্য একটা অঙ্ক আসবে। তাহলে কত অঙ্কের সংখ্যা হবে? 2 অঙ্কের সংখ্যা। তাহলে তাহলে বর্গমূল 2 অঙ্কের সংখ্যা হবে। তাহলে বর্গমূল 2 অঙ্কের সংখ্যা হবে, 2 অঙ্কের সংখ্যা হবে, সংখ্যা হবে। তাহলে বর্গমূলটা কত অঙ্কের সংখ্যা হলো? 2 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, বর্গমূল 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল। এবার শোন একটা জিনিস, বোঝা যাচ্ছে এখন পর্যন্ত? এবার যদি আমি এর বর্গমূল করতে চাই, দেখ এটা কত সহজ মুখে মুখে বর্গমূল করা। আমি এটা রাফে করছি, এটা তো সিলেবাসের মধ্যে যেহেতু নেই। তো এখানে দেখ, এখানে 5-এর জন্য তো 5 আসবে। এবার দেখ এখানে দুটো অঙ্ক বাদ দিতে হবে শেষের। 36 আছে, 36 কার কার স্কোয়ারের মধ্যে পড়ে? 5 স্কোয়ার 25 হয়, 6 স্কোয়ার 36 হয়। তো এখানে 6 স্কোয়ারের মধ্যে 6 স্কোয়ারই হচ্ছে, তার মানে এখানে 6 আসবে। আর এখান থেকে কত আসবে? 5। উত্তর 65। উত্তর 65 হয়ে গেল, বুঝলে? 5 স্কোয়ার তো এখান থেকে 5 আসবে, 36 তো 6 স্কোয়ার 6 আসবে, উত্তর বেরিয়ে গেল। এটা 56 বর্গমূল। তাহলে 2 অঙ্কের সংখ্যা হচ্ছে বর্গমূল, 2 অঙ্কের সংখ্যা, আর এককের অঙ্ক কত? 5। এগুলোই চাইছে। আমি এখানে জাস্ট বর্গমূলটা করতে হবে না, এটা এমনি আমি করে দেখাচ্ছি। ঠিক আছে, এটা সিলেবাসের মধ্যে নেই, ওখানে করতেও বলেনি। ক অঙ্কের সংখ্যা হবে সেগুলো বলতে বলেছে, লিখতে বলেছে, করেও কিছু দেখাতে বলেনি। এবার সি এর দাগেরটা দেখ, সি এর দাগেরটা লক্ষ্য কর, এখানে 1 6 0 0 0 0 4টে শূন্য দিয়েছে। তো এখানে দেখ বলেছি, এখানে দেখ যদি জোড় বানাই, এখানে একটা জোড়, দুটো জোড়, 3টে জোড়। কটা জোড় হয়েছে? 3টে জোড় হয়েছে। তাহলে কত অঙ্কের সংখ্যা হবে এটা? 3 অঙ্কের সংখ্যা হবে। তো বর্গমূল, কারণ 3টে জোড় বেরিয়েছে, তার মানে 3 অঙ্কের সংখ্যা হবে। তাহলে বর্গমূল 3 অঙ্কের সংখ্যা হবে, 3 অঙ্কের সংখ্যা হবে, বর্গমূল 3 অঙ্কের সংখ্যা হবে। এবার দেখ এককের অঙ্ক তাহলে কত হবে? এককের অঙ্ক, তো এককের অঙ্ক কত হবে? বলেছি শূন্য থাকলে সবসময় এককের অঙ্ক কত হয়? শূন্যই হয়। তো আগের পাতায় দেখিয়েছি, দেখ এখানে শূন্য থাকলে এককের অঙ্ক শূন্যই আসে, শূন্য থাকা মানে শূন্যই আসবে। ঠিক আছে, মানে 10-এর স্কোয়ার করলে তো 100 আসে, তার মানে এককের অঙ্ক শূন্য আছে, মানে এখানে যে অঙ্কটা হবে তার মানে এই দুটো শূন্যের জন্য এখানে একটা শূন্য আসছে। ঠিক আছে, আর এই 1-এর জন্য এখানে 1 আসবে যখন বর্গমূল করবো। শূন্যের জন্য শূন্যই আসবে। ঠিক আছে, আর 5-এর জন্য 5 আসে। বাকি এগুলো হচ্ছে আলাদা আছে, ওগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল এটা। এবার আমি চলে যাচ্ছি ডিএডটা। ডিএডটা কি বলছে দেখ, এখানে ডিএডটা বলছে 1 2 2 5। এটার বলছে বর্গমূল যদি করা হয় তাহলে এককের অঙ্ক কি কি হতে পারে। এটা যদি বর্গমূল করা হয় তাহলে এককের অঙ্ক কি কি হতে পারে। তো দেখ এখানেও কি হবে? দুটো অঙ্ক, এই দুটো জোড় হচ্ছে, তার মানে এককের অঙ্ক কতগুলো হবে? এককের অঙ্ক কতগুলো হবে বলছি কেন, মানে কত অঙ্কের সংখ্যা হবে বর্গমূলটা? 2 অঙ্কের সংখ্যা হবে। আর এককের অঙ্ক শেষে 5 আছে, তার মানে কি এককের অঙ্কে কত আসবে? 5 আসবে। তাহলে দেখ এককের অঙ্ক কত হবে? এককের অঙ্ক 5, আর বর্গমূলটা 2 অঙ্কের সংখ্যা, বর্গমূল 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, বর্গমূল 2 অঙ্কের সংখ্যা হবে, আর এককের অঙ্ক 5 হবে। তো এই বর্গমূল যদি আমি করে দেখাই, দেখ এখানে 1 2 2 5-এর বর্গমূল করতে দিয়েছে, তো এখানে শেষে 5 আছে, মানে এককের অঙ্ক 5 আসবে। দুটো অঙ্ক বাদ যাবে। 12 কার কার স্কোয়ারের মধ্যে পড়ে? 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার হচ্ছে 16। তাহলে 3 ছোটটা নিতে হবে, 3 স্কোয়ার 9 নিতে হবে, 4 স্কোয়ার তো 16 হয়ে যাচ্ছে। তাহলে 12-এর জন্য এখানে 3 আসবে, আর এখানে 5টা এখান থেকে আসবে, তার মানে 35 উত্তর। বুঝে যাচ্ছে এগুলো? তো এগুলো অ্যাকচুয়ালি করতে হবে না, এগুলো জাস্ট আমি এমনি করাচ্ছি। এইটুকু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকু করলেই হয়ে যাবে, ওটাই চেয়েছে। ঠিক আছে, এরপরে ডিএডটা হয়ে গেল আমাদের। এরপরে আমরা যাব ইয়েরটা কি করতে বলেছে? 2 4 0 1।
এক আছে, এককের অঙ্ক এক। কোন কোন সংখ্যার বর্গমূল করলে এককের অঙ্ক এক হয়? দেখ এখানে, এখানে কোন কোন সংখ্যার বর্গমূল করলে 1 আর 9 এর বর্গমূল, 1 আর 9 এর ক্ষেত্রে আছে 1 আর 9 এর কি হয়, বর্গ করলে এককের অঙ্ক 9 আসে, এই সরি 1 আসে। ঠিক আছে, দেখ এককের অঙ্ক 1 এর স্কয়ার করলে 1 আসে, আর 9 এর স্কয়ার করলে 81 আসে, মানে এককের অঙ্ক 1 আসে। তাহলে 1 আর 9 এর বর্গ করলে এককের অঙ্ক 1 আসে, তার মানে 1 আছে, তার মানে কি হবে এখানে, এখানে 1ও আসতে পারে অথবা 9ও আসতে পারে। তাহলে এককের অঙ্ক কি হবে, এককের অঙ্ক এখানে দুটো হতে পারে, ওই জন্য বলেছে দেখ কি কি হতে পারে, অনেক সময় বলেছে। তাহলে এককের অঙ্কটা এখানে 1 হতে পারে, অথবা 1 অথবা সমান দিতে হবে না, 1 অথবা 9 হবে, 1 অথবা 9 হবে। কোনটা হবে আমি জানি না, সেটা যদি দেখতে চাস চেক করতে পারি। সেখানে দেখ, যদি দেখ এখানে কত অঙ্কের সংখ্যা হবে, দেখ দুটো জোড় তৈরি হচ্ছে, তার মানে বর্গমূলটা এখানে 2 অঙ্কের সংখ্যা হবে, বর্গমূল 2 অঙ্কের সংখ্যা হবে, বর্গমূল 2 অঙ্কের সংখ্যা হবে। যেহেতু দুটো জোড় তৈরি হচ্ছে তার জন্য বর্গমূলটা 2 অঙ্কের সংখ্যা হবে। এবার আরেকটা জিনিস লক্ষ্য কর, এখানে যদি বর্গমূলটা আমি করি, এটাও যদি আমি করি 1401, এই সংখ্যা, এখানে দেখ 1 এর জন্য কত আসবে, 1 আসতে পারে অথবা 9 আসতে পারে, 1 এর জন্য 1 আসতে পারে অথবা 9 আসতে পারে। ঠিক আছে, এবার দেখ শেষ থেকে দুটো অঙ্ক বাদ দিয়ে দেবো, কত আছে 24, 24 কত কত স্কয়ারের মধ্যে পড়ে, 24 4 স্কয়ার 16 হচ্ছে, 5 স্কয়ার কত 25 হচ্ছে, 4 আর 5 এর মধ্যে পড়ছে, কোনটা নিতে হবে, ছোটটা নিতে হবে। তাহলে 4 নেব, তাহলে 24 এর জন্য এখান থেকে 4 আসবে, কিন্তু এখানে দুটো আছে, দুটো যখন থাকবে তখন কি হয়, পরের অঙ্কটা দিয়ে গুণ করতে হবে। 4 এর পরের অঙ্ক, পরের সংখ্যা হচ্ছে 5, 4 এর পরের সংখ্যা হচ্ছে 5, 4 5 হচ্ছে 20। এখানে দেখ 24 হচ্ছে 20 থেকে কি বড়, তার মানে কোনটা নিতে হবে, বড়টা, তার মানে বড়টা নিতে হবে। তাহলে এখান থেকে কত, 24 এর জন্য 4 আসছে, আর এখান থেকে 9 আসবে, 49 এর উত্তর হবে। হয়ে গেল, খুবই সহজ এগুলো। আর একটাই অঙ্ক আছে, ওখানে বাদ যাবে, বেচারা একা পড়ে থাকবে। এফ এর দাগের অঙ্ক, এফ এর দাগের অঙ্কটা এখানে বলেছে 10201। তো এখানে বলেছে এককের অঙ্ক, এককের অঙ্ক এখানে কি হবে, আবার এখানে 1 আছে, 1 আছে মানে এখানে কি হবে, 1 অথবা 9 হতে পারে। এটা এরকম করে না লিখতে পারিস, এসে উত্তর লিখবি, তো এরকম করে না লিখতে পারিস, আমি এটা অভ্যাসের এতে লিখে ফেলছি। তো এককের অঙ্ক এইভাবে বুঝেছি বলে এর জন্য লিখে ফেলছি এরা। তো এককের অঙ্ক কি হবে, 1 হতে পারে অথবা 9 হতে পারে, 1 অথবা 9 হবে। তাহলে এককের অঙ্ক 1 হতে পারে অথবা 9 হতে পারে। এবার দেখ বর্গমূলটা কত অঙ্কের সংখ্যা হবে, এখানে এবার প্রশ্ন। এখানে দেখ একটা জোড় হচ্ছে, দুটো জোড় হচ্ছে, আর এখানে 1 একা থাকছে সামনে। ঠিক আছে, 1 এর জন্য তো 1 আসবে, একটা অঙ্ক আসবে, বলেছি যতগুলো জোড় হবে সেগুলোর জন্য একটা একটা করে অঙ্ক আসবে, আর যে একা পড়ে থাকবে তার জন্য একটা অঙ্ক আসবে। এখানে 1 আছে, তো ওর জন্য একটা অঙ্ক আসবে, আর এই দুটোর জন্য একটা অঙ্ক আসবে। তাহলে এখানে কত হবে, কত অঙ্কের সংখ্যা হবে বর্গমূলটা, তাহলে বর্গমূল এখানে 3 অঙ্কের সংখ্যা হবে। তাহলে 3 অঙ্কের সংখ্যা হবে, বর্গমূল 3 অঙ্কের সংখ্যা হবে, সংখ্যা হবে। ঠিক আছে, বোঝা গেছে এগুলো। একের দাগের অঙ্কটা দেখ, 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তো 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলেছে। পূর্ণবর্গ সংখ্যা মানে কি, পূর্ণবর্গ সংখ্যা মানে যে সংখ্যা, এমন সংখ্যা যার বর্গমূল করা যায়, সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে যার সেই ভাঙলে স্কয়ার স্কয়ার আকারে সবাইকে লেখা যায়, সেটাই পূর্ণবর্গ সংখ্যা, মানে যার বর্গমূল করা যায় সহজ কথায়, সেটাই পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, এখানে হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, তার মানে 1000 নিঃসন্দেহে পূর্ণবর্গ সংখ্যা এখানে নয়, 1000 পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, 1000-এর কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যাগুলো আছে, ওর থেকে ছোট বা ওর থেকে বড়, তো যেটা ওর সব থেকে কাছে হবে, ছোট হলেও হতে পারে বা বড় হলেও হতে পারে, সেটা বের করতে হবে। তো ঠিক আছে, এখানে যেটা করব আমি প্রথমে 1000-এর বর্গমূল শুরু করব। ঠিক আছে, করা যাক। তো 1-এর দাগের অঙ্কটা দেখ, প্রথমে 1000-এর আমি বর্গমূল করব, প্রথমে 1000-এর বর্গমূল করব। ঠিক আছে, 1000-এর বর্গমূল করব, 0 আছে, 0 0 একটা জোড়, আর 10 একটা জোড়। তো 10 আছে, কত বসাবো, 2 দিয়ে 4 হয়, 3 3 9 হয়, 4 4 16 হয়, 10 আছে, তার মানে 3 3 9 এখানে বসবে। বিয়োগ করলে এখানে 1 নামবে, আর পাশে হচ্ছে 0 দুটো নামবে। ঠিক আছে, 3-এর ডবল কত হয়, 3-এর ডবল 6 হয়, 6-এর পাশে যত বসাবো তত দিয়ে গুণ করব। 6-এর পাশে যদি 1 বসাই, 1 দিয়েই গুণ করব, 2 বসালে 2 দিয়ে গুণ করতে হবে, 6-এর পাশে 2 বসালে বেশি হয়ে যাবে। ঠিক আছে, 6-এর পাশে যদি 2 বসিয়ে 2 দিয়ে গুণ করিস, তাহলে কত হচ্ছে, 2 দিয়ে 4, 6 দিয়ে 12, 124 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আছে 100।
তাহলে এখানে 1 বসাবো, এখানেও একটা 1 বসাবো, তাহলে এখানে কত হচ্ছে 61। যদি বিয়োগ করি এখানে 9 হবে, হাতে 1 আসবে, এখানে 7, 7 3 10, তাহলে 39 হচ্ছে। তাহলে এখানে 39 আসছে, ঠিক আছে। এবার দেখ সমস্যা যেটা হচ্ছে যে এইখানে 1000-এর বর্গমূল যখন করছি 39 এক্সট্রা এসে যাচ্ছে, ভালো করে বুঝবি। তো এখানে 39 এক্সট্রা এসে যাচ্ছে, যদি এখানে 39 কমিয়ে দেওয়া হয়, 1000 থেকে যদি 39 কমিয়ে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই বর্গমূলটা এখানে মিলে যাবে, এখানে 61 এসে যাবে, এখান থেকে 39 যদি আমি কমিয়ে দিই, তাহলে 1000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাটা বের করতে গেলে সেটা কি করতে হবে, 1000 থেকে 39 বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দিলে যে সংখ্যাটা বেরোবে সেটা নিশ্চয়ই 1000-এর থেকে ছোট হবে, 1000-এর থেকে ছোট হবে, তো বিয়োগ করছি তো, তাহলে এবং সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে দেখ 1000-এর থেকে ছোট, 1000-এর থেকে ছোট, কিন্তু সেটা নিকটতম কিন্তু কিনা এখনো বলতে পারছি না। 1000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাটা তাহলে কত হচ্ছে, পূর্ণবর্গ সংখ্যাটা 1000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাটা তাহলে কত হচ্ছে, 1000 থেকে বিয়োগ করে দেব, 1000 থেকে বিয়োগ করে দেব 39, বিয়োগ করলে এখানে কত হচ্ছে 40, বিয়োগ করলে তো 960 হচ্ছে, মানে 961, ঠিক আছে, 961 হবে, 961 হচ্ছে। ওকে, তো 961 হয়েছে এখানে। এইবার দেখ এবার যেটা হচ্ছে এটা কি সব কাছাকাছি 1000-এর নিকটতম কিনা সেটা বুঝতে পারছি না, তাহলে আমাকে দেখতে হবে 1000-এর পরে যে পূর্ণবর্গ সংখ্যাটা 1000-এর থেকে বড় সেই পূর্ণবর্গ সংখ্যাটা কত সেটা আমাকে দেখতে হবে। সেটা কি করে দেখবো, 1000-এর থেকে বড় যেটা তো 1000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা, এটা 1000-এর একদম নিচে যে কাছাকাছি যে ছোট যে পূর্ণবর্গ সংখ্যাটা, শুধু ছোট বললে এটা উত্তর হয়ে যেত, ঠিক আছে, ছোট পূর্ণবর্গ সংখ্যা বের করা 1000-এর কাছাকাছি, তাহলে এটা উত্তর হয়ে যেত। কিন্তু চাইছি নিকটতম কোনটা, এটা কাছে কিনা আমি এখনো জানি না, তাহলে এর পরের সংখ্যাটা দেখতে হবে, 1000-এর থেকে বড় যে পূর্ণবর্গ সংখ্যাটা আছে সেটা দেখতে হবে, 1000-এর পরে যে পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে 1000-এর কাছে। তো সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে 31-এর পরের সংখ্যা বের করতে হবে। 31-এর পরের সংখ্যা কত হয়, 31-এর পরের সংখ্যা, 31-এর পরের সংখ্যা হয় 32। এবার আমাকে করতে হবে 32-এর স্কয়ার। এবার আমাকে কি করতে হবে, 32-এর স্কয়ার করতে হবে। 32-এর স্কয়ার আমরা কি করে করতে পারি, মুখে মুখে করতে পারি। কি করে করবো মুখে মুখে, 2 স্কয়ার 4 হয়, ঠিক আছে, 2 স্কয়ার 4 হয়, 3 2 6, 6 2 12, 12 2 হাতে 1, 3 3 9 1 10, তো এটা হবে 1024। 32-এর স্কয়ার করলে আমরা পেয়ে যাবো 1024, ঠিক আছে। এই স্কয়ার করা কিভাবে মুখে মুখে করতে হয় এগুলো একদিন শিখিয়ে দেবো সময় করে, মুখে মুখে করতে পেরে যাবি। স্কয়ার করা, গুণ করা মুখে মুখে, বড় বড় গুণ, মানে যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করা হোক না কেন, ঠিক আছে, 2 অঙ্কের বা 3 অঙ্কের কোনো সংখ্যা দিয়ে গুণ করা হোক না কেন, মুখে মুখেই শিখে যাবি। বেশি বড় অঙ্ক হয়ে গেলে তখন সমস্যা হয়ে যাবে, 4 অঙ্ক 12 অঙ্ক দিয়ে গুণ করতে হচ্ছে একটা সংখ্যাকে, ঠিক আছে, সেগুলো একদিন শেখাবো। তাহলে এখানে এই সংখ্যাটা হচ্ছে তাহলে 1024, ঠিক আছে। এবার 1000-এর সঙ্গে পার্থক্যটা কত, তাহলে 1000-এর সঙ্গে যদি এর পার্থক্য দেখি, তাহলে সরি 1024 আগে বসবে, তো 1024-এর সঙ্গে যদি 1000-এর পার্থক্য দেখি, এখানে কত হচ্ছে 24 হচ্ছে। আর এদের পার্থক্য কত ছিল, এদের পার্থক্য 39 ছিল, এদের পার্থক্য কত 24 হচ্ছে। তাহলে কোনটা 1000-এর কাছে আছে, 1024 নিশ্চয়ই 1000-এর কাছে আছে, 1024 1000-এর কাছে আছে, তো কারণ 1000-এর থেকে এর পার্থক্য হচ্ছে 24। দেখ মাঝখানে 1000 আছে, এদিকের পূর্ণবর্গ সংখ্যা 961, এর থেকে ছোট, যেটা এটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে, আর এদিকের পূর্ণবর্গ সংখ্যা এর থেকে বড়, সেটা হচ্ছে 1024, ঠিক আছে। 1000 একটা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু নয়, এটা এর সঙ্গে এর ডিফারেন্স হচ্ছে 24, 1000 থেকে 1024-এর ডিফারেন্স 24, আর এর থেকে ডিফারেন্স হচ্ছে 39 বিয়োগ করে দিলে এটা পেয়ে যাব। তাহলে কোনটা কাছাকাছি, কোনটা নিকটতম, এটা 24 দূরে আছে, এটা 39 দূরে আছে, তাহলে 24টা নিশ্চয়ই কাছে। তাহলে এখানে উত্তর যেটা হবে, তাহলে 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা তাহলে কত হবে, 24 হবে। তাহলে 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা সেটা হয়ে যাবে 1024। তাহলে নিকটতম কত বেরোলো, 1024। তাহলে এত কিছু খাটাখাটনি করে শেষে উত্তর তবে বেরোলো। বোঝা গেছে উত্তরটা কিভাবে
বেরিয়েছে? না বুঝতে পারলে বল, আবার একবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, 2 দাগের অঙ্কটা দেখে নে। 2 দাগের অঙ্কটা বলছে 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, এখানে বিয়োগ করলে বলে দিয়েছে। আগেরটা কি বলেছিল? বলেনি, শুধু বলেছিল নিকটতম বের করো। এখানে কমিয়ে দিয়েছে কাজ, বলছে বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা। বলছে এই সংখ্যাটা যেটা দিয়েছে 9885, এটা পূর্ণবর্গ নয়। বলছে এ থেকে কত বিয়োগ করব, বিয়োগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা তৈরি হয়ে যাবে। তাহলে এটা থেকে কত বিয়োগ করতে হবে? তো তাহলে কি করব, বর্গমূল শুরু করে দেবো। ওটা বর্গমূল শুরু করে দেবো, যেটা নিচে বেরোবে সেটা বিয়োগ করে দেবো, তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে। তাহলে এখানে কি করবো, 2 দাগের অঙ্কটার জন্য বর্গমূল শুরু করে দেবো। তো 2 দাগের অঙ্কটা দেখ, উঠছে কেন এত? 2 দাগের অঙ্কটা দেখ। 2 দাগের অঙ্কটার জন্য এখানে 9585 বর্গমূল করব। 9585 বর্গমূল। তো বর্গমূল কিভাবে করে? বর্গমূল করতে গেলে যেটা করতে হবে, শেষ থেকে জোড় তৈরি করলাম, একটা জোড় দুটো জোড়, 95 আছে। ঠিক আছে, 9 9 81 হয়, 10 10 কত হয়? 100। বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি বসবে? 9 9 81 বসবে। 81 বিয়োগ করলে এখানে 4, এখানে 1, জোড় একসাথে নামবে, মানে 85 একসাথে নেমে আসবে। এবার 9 ডবল কত হয়? 9 ডবল হচ্ছে 9 2 18, ডবল মানে 2 দিয়ে গুণ করতে হয়। 9 2 18, 18 হলো। এবার 18 পাশে এখানে দেখ, শেষে 5 টাকা মানে সবসময় কি হয়? এককের অঙ্ক 5 আসবে, তার মানে এখানে কত হবে? 185 হবে নিঃসন্দেহে। শেষে 5 টাকা মানে সবসময় এককের অঙ্ক 5ই আসবে, চোখ কান বুঝে 5 আসবে। এখানে আমি যদি না করে বসিয়ে দিই, ওই উত্তর মিলেই যাবে। 5 5 25, 5 হাতে 2, 5 5 40, 2 42, 2 হাতে 4, 5 1 5, 5 4 হচ্ছে, এই কি হলো? এই ভুল হচ্ছে, 5 এই সরি 5 40, 2 42 হাতে 4, 5 1 5 1 5, 5 4 9, কি হলো? কি হলো? ও তাহলে দেখ একটা জিনিস, সেটা ভুল হচ্ছে, এটা তো পূর্ণবর্গই নয়, তাহলে এখানে মিলবেই না। তো তাহলে এখানে 5 দিয়ে যাওয়ার প্রশ্ন উঠছে না। ঠিক আছে, একটু বড় সংখ্যা দিয়ে দেখতে হবে। এখানে দেখ, এখানে 8 দিয়ে যদি দেখি 28 64, আচ্ছা 9 দিয়ে একদম দেখি নাকি? 9 দিয়ে যদি 8 দিয়ে যদি দেখি, এখানে 28 64, 4 হাতে 6, 28 64, 64 6 হচ্ছে 70, 64 6 70, 70 0 হাতে 7 থাকছে, 8 8 8 এর সাথে 15, বেশি হয়ে গেল। 8 8 8 এর সাথে যোগ করলে 15, বেশি হয়ে গেল। 7 দিয়ে করতে হবে, তাহলে 8 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 187 কে 7 দিয়ে গুণ করতে হবে। 7 7 গুণ, এগুলো অবশ্যই রাফে করবে, এখানে উপরে রাফ বলে লিখে দিবি, রাফ। ঠিক আছে, বা ইংরাজিতে বাংলাতে যা করছি। 7 7 49, না হাতে 4 থাকছে, 27 56 56 4 হচ্ছে 60, 7 0 হাতে 6 থাকছে, 7 থেকে 7 7 6 হচ্ছে কত হয়? 7 7 6 13, 7 6 হচ্ছে 13, 7 6 13। ঠিক আছে, 7 থেকে 7 আর 6 হচ্ছে 13, তাহলে এখানে 1309 হচ্ছে। এটাই ঠিক আছে, কারণ ওখানে 8 বসলে বেশি হয়ে যাচ্ছে। বিয়োগ করলে এখানে 9 6 15, 5 হাতে 1 থাকছে, এখানে 7 আর এখানে 3 1 4, 176 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে 176 যদি এখানে কম থাকতো তাহলে উত্তরটা মিলে যেত। তাহলে কি করতে হবে? পূর্ণবর্গ, অতএব নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যাটা তাহলে এখানে কত হবে? নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যাটি, নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যাটি যেটা হচ্ছে এখানে 9585 থেকে 9585 থেকে বিয়োগ করতে হবে 176 বিয়োগ করলে এখানে কত হচ্ছে? 9 6 হচ্ছে 15, 9 6 15, 9 হাতে 1 থাকছে, 7 1 8, মিলে যাচ্ছে 0, আর 8 থেকে এখানে এই সরি 1 থেকে 5 হচ্ছে 4 আর 9 9 4 0 9। তো এটা হচ্ছে উত্তর, দেখ মিলেছে কিনা, 9 4 0 9। তাহলে এখানে এতটা খাটতেই হবে না। তাহলে এখানে বিয়োগ ফলটা চাইনি, এখানে বলেছে কত বিয়োগ করতে, তাহলে এখানে 176 বিয়োগ করতে হবে, লিখে দেবো। তাহলে বিয়োগটা এখানে করতেই বলেনি। ঠিক আছে, তাহলে কত বিয়োগ করতে হবে সেটা চেয়েছে, তাহলে এটা করবোই না। তাহলে অতএব কত বিয়োগ করতে হবে? 176 বিয়োগ করতে হবে। আমার এখানে জায়গা নেই, তাই পূর্ণ বাক্যে অত আর লিখছি না। তাহলে 176 বিয়োগ করতে হবে। ঠিক আছে, যদি এটা থেকে 176 বিয়োগ করে দিই তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। কত বিয়োগ করতে হবে চেয়েছিল, তাহলে 176 বিয়োগ করতে হবে, হয়ে গেল। সহজ অঙ্ক একেবারে।